যে সমস্ত গ্যাম্বলিং অ্যাপগুলো ইল্লিগাল হওয়া সত্ত্বেও কিভাবে এতদিন ধরে অপারেট করে চলেছে, বাংলার ক্রিয়েটাররাই বা কেন এগুলো প্রমোট করছে, আর এসব প্রমোশনের ফলে সাধারণ মানুষের কি কি ক্ষতি হচ্ছে, আর এসব থেকে বাঁচার সলিউশনের উপরেও কথা বলেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। তুমি একটা সত্যি কথা বলো তো, যে তুমি বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের যেই সব ইউটিউব ভিডিওস দেখো সেখানে 90%-এর বেশি ক্রিয়েটারের স্পন্সরশিপেই এই সমস্ত অ্যাপের প্রমোশন থাকে, কি তাই তো? যেটা তুমি আমি ইভেন সেই ক্রিয়েটারটাও জানে যে সাধারণ মানুষের জন্য এই বেটিং বা জুয়া কতটা ভয়ঙ্কর, কিভাবে এই জুয়া রাতারাতি কোনো মানুষের সংসার ভেঙে দিচ্ছে। বাট এসব জেনেও ক্রিয়েটাররা দিনের পর দিন এসব প্রমোট করে যাচ্ছে এবং ভিউয়ার্সরাও এসব নিঃসন্দেহে মেনেও নিচ্ছে। আমিও এরকমই করে এসেছি এতদিন। বাট কয়েকদিন আগে বাংলা ইউটিউব কমিউনিটির ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটার রোমাঞ্চপিডিয়ার মিঠুনদার এই পোস্টটা দেখে আমি খুবই অবাক হই, যে দীর্ঘ 5 বছরেরও বেশি সময় ধরে ইউটিউবে এডুকেশনাল কন্টেন্ট বানিয়ে যাচ্ছে। বাট তার সেই কমিউনিটি পোস্টে লেখা ছিল যে সে এবার থেকে এই সমস্ত বেটিং অ্যাপসের প্রমোশন করবে তার ভিডিওতে, আর সেটা করার পেছনে কিছু কারণ রয়েছে, সেটা একটু পর বলছি।